অবাক কাণ্ড, বাড়ির ওয়ালে ওয়ালে ঝুলে আছে বিশাল বিশাল মৌমাছির চাক। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে এভাবেই মৌমাছি বাসা বেঁধে চলেছেন এই বাড়িতে। আচ্ছা, একবার মধু সংগ্রহ করার পরে আবার পুনরায় কবে সংগ্রহ করবেন? আবার মানে 10-15 দিন পরে বোঝা যাবে, মধু যদি আসে তা বোঝা যাবে। আমি এই কাটি দিয়ে যাই, কাটি মেরে দেখি যে মধু আছে কিনা। মধু আছে কিনা। এটা আপনার কামড়ায় না? না না, আস্তে ধীরে ধীরে দেখা যায়। বাহ, তা আমি আপনাদের দেখাতে পারবো যে কিভাবে আমি মধু আসতে দেখি। একটু কিছু ব্যবহার করেন মন্ত্র বা দোয়া? না 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 না, সব বাস্তব বাজে কথা, কোনো মন্ত্র লাগে না। এটা হলো কৌশল, এটা কৌশল। আমি ওই যারা মৌমাছি ভাঙে আমি দেখতাম যে কিভাবে ভাঙে। উনি বলতো সরে যান, কামড়াই দেবে। তাও আমি সরতাম না, আমি কাছে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, দেখে আমি ওটা শিখে ফেলেছি যে কিভাবে ভাঙে। আর মধু যে পাশে হয় সেই পাশটা, সেই মুখটা মোটা হয়। দেখেন এই পাশটা আলাদা, এই যে মুখ, এর মুখ আলাদা। এই পাশটা দেখেন চিকুন ধরনের, আর এই দেখেন এই মুখ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার বাসায় এখন কতগুলো মৌমাছি চাক আছে? এখানে না 4টে চাকরি দেখেন, আর ওই যে সান সাইডে একটা, মোট 8 কান আছে। আর এর 18-19টা ছিল। আমরা এই মুহূর্তে আছি যশোরের জিকরগাছায়। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে বড় বড় মৌমাছির চাক জানালার সামনে ঝুলে আছে। তো চাক 8 থেকে 10টা চাক এইভাবে মৌমাছিতে বাসা বাঁধছে। তো এই সম্পর্কে আমরা এই বাড়ির মালিকের সাথে কথা বলবো। জানালার সাথে এইভাবে যে বাসাগুলো হয়, এটা সম্পর্কে আমরা জানতে চাই। এটা কত বছর ধরে এইভাবে? আমি বাড়ি করা থেকেই মৌমাছির চাকরি করি, 15-16 বছর, 17 বছর, 18 বছর এরকম। 17-18 বছর ধরে। তো আচ্ছা, এগুলো দিয়ে আপনারা এতে মধু হয়? এগুলো মধু হয়? হ্যাঁ, মধু হয়। এই যে মধু কাটা হয়েছে, মধু কাটা হয়েছে। এই যে খালি জায়গাগুলো, এগুলো মধু সংগ্রহ করা হয়েছে। আমার দেখা যাচ্ছে সংসার চলে, এই সিজনে অনেক উপকার আসে। বাচ্চাদের লেখাপড়া করার খরচ এই সময় বেশি লাগে। বাচ্চাদের লেখাপড়া খরচ, তারপরে নিজের সংসার খরচ, এইগুলোতে অনেক উপকার হয়। মাসে আসার পর আমার অনেক উপকার হয়, এটা বাস্তব সত্যি কথা। মানে এই মধু বিক্রি করে আপনার সংসার চলে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ জোগান? আত্মীয় স্বজন সবকিছু আমার এই মধুর উপর চলে। ছোটখাটো একটা চাকরি করি অবশ্য, কিন্তু তারপরেও আমার একটু বেশি উপকার। এই যে মধুর, এই যে মৌমাছিগুলো এখন ধনবান্তর উঠছে, আমাদের কামড়াচ্ছে না, আসলে খুবই ভালো লাগছে যে মৌমাছিগুলো আপনি পোষ মানিয়ে নিয়েছেন। হ্যাঁ, আসলে বনের পশু পোষ মানে মানুষ না মানুষ। আচ্ছা, কত বছর ধরে আপনার বাসায় এই মৌমাছিগুলো আসে? 17-18 বছর ধরে। আর আমি এমনি ছোটবেলা থেকে দেখেছি, আমাদের বাড়ি যেখানে আমাদের বাড়ি থাকে সেখানেই আমার মৌমাছি চালিয়ে গেছে, যেখানে বাড়ি। এখন আমার আগে দেখেছি আমার বাবার বাড়ি ছোট ছোট শাক বানতো, বিভিন্ন গাছে বানতো, ঘরের পাশায় বানতো। যে আমি এই জায়গায় বাড়ি করার পরে আবার দেখছি আমার এই জায়গাটাই এটাই